মরিও পরিপূর্ণ মুসলমান, লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, খবরদার পরিপূর্ণ মুসলমান আয়া তোমরা মরিও। আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলার দরবারে আমরা শুকরিয়া আদায় করছি। আল্লাহ রাব্বুল আলামিন আহকামুল হাকিমিন প্রচন্ড গরমের ভিতরেও আল্লাহ তাআলা আমাদেরকে মুমিন মুত্তাকির ঈমানদার হিসেবে নির্বাচিত করে মালিকের হাজারো গোলামদের ভিতর থেকে মুমিন মুসলমান ঈমানদার হিসেবে নির্বাচিত করে। খোদাই গজব এর ভিতরও আল্লাহ তাআলা বিশেষ নজর দিয়ে আল্লাহ তাআলা বিশেষ গোলাম বানিয়ে গোটা পৃথিবীর জমিনের ভিতরে সর্বশ্রেষ্ঠ জায়গা এই মসজিদের ভিতরে আসার বসার যে আল্লাহ তাআলা সুযোগ করে দিয়েছেন, সে মহান রব্বুল আলামিনের দরবারে অন্তর থেকে সমস্যারে কালেমাতান শুকর আদায় করে নিচ্ছি। আলহামদুলিল্লাহ। কোরআন সুন্নাহর কথাগুলি আমাদেরকে শুনতে হবে, বুঝতে হবে। আমরা এমনই একটা অবস্থা এখন আছি যে আমাদের ঈমান থাকবে কি থাকবে না, ঈমান রাখতে পারবো কি পারবো না। এমন একটি অবস্থায় আমরা এখন আসছি। আজকে দেখলাম ইসলামের হাওয়া কোন জায়গা থেকে শুরু হয়েছে। মদিনা থেকে। সেখানে আজকে দেখলাম যে সৌদি সরকার অতি শীঘ্রই আইন করতেছে রামায়ণের গল্প তারা সিলেবাসের ভিতরে অ্যাড করবে। নাউজুবিল্লাহ বলেন না কেন? শিখিয়ে দেওয়া লাগবে না আপনাদেরকে। রামায়ণকে এই যে আমরা বলি মহাভারত, কি বলি? আমরা কথায় কথা অনেক সময় বলি না যে মহাভারত কি অশুদ্ধ হয়ে যাবে? এটা কেন বলে মানুষ? আপনারা কি আমাকে একটু বলতে পারেন মহাভারত কি? আমি আসলে জানতে চাচ্ছি মহাভারতটা কি, মানে মানুষ কি বোঝে এটা? মানে লব্জটা কি? মানুষ কি বুঝাইতে চাচ্ছে যে মহাভারত অশুদ্ধ, তার মানে কি মহাভারত শুদ্ধ, সেটা অশুদ্ধ হয়ে যাবে? আল্লাহ তাআলার গজব আমাদের উপরে তো আসছে, দেখেন না এতটা বিভিন্ন জায়গায় ইস্তেসকার নামাজ চলছে এই বৃষ্টির জন্য, তারপরে তো বৃষ্টি হচ্ছে না। অনেক সময় দেখবেন সন্তান হাজারো অন্যায় করার পরে সন্তান যদি মা বাবার পা ধরে মাপ চায়, মা বাবা কি করে দেয়? কিন্তু এমনও মা বাবা আছে পায়ের উপরে একেবারে কি বলি আমরা, ঘুরাইয়া পইরে থাকলো, মা বাবার লাথি মেরে কি করে? তাড়াইয়া দেয়। তার মানে অপরাধটা এমন হয়েছে সীমা লঙ্ঘন করে ফেলেছে। এই জন্য পা ধরে ক্ষমা চাওয়ার পরও কি করেন না? ক্ষমা তো করেনি না, লাথি মেরে তাড়াইয়া দেন। আমরা অপরাধ করতে 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 আমরা সীমা লঙ্ঘন করে ফেলেছি। সীমা লঙ্ঘন করার পরেও আমরা গর্ব অহংকার করে আমরা বেড়াচ্ছি।
আমাদের যে কি হবে আমরা তো চিন্তাও করি না। এই জন্য আল্লাহ তাআলা বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। আল্লাহ তাআলাকে ভয় করার মতো ভয় করার জন্য বলছে। পূর্ণ মুসলমান না হয়ে আল্লাহ তাআলা মারা যেতে নিষেধ করেছেন। কি মুসলমান বলেন? একটু সবাই বলেন, কি মুসলমান? পূর্ণ মুসলমান কাকে বলে? আবার এখানেই কথা, পূর্ণ আর অপূর্ণ। মানে পুরোপুরি মুসলমান না হয়ে তোমরা কি করো না? আমরা পূর্ণ মুসলমান বলতে কি বুঝি? যে মুসলমান ইসলাম কিছু মানলো কিছু মানলো না, কিছু মানলো, সেই পূর্ণ কি না? কোরআন সুন্নাহ যা আছে তাই মানে তিনি পূর্ণ। কিন্তু এরকম আমরা কতজন আছি? আল্লাহ তাআলা তো বলে দিয়েছেন যে খবরদার তোমরা পূর্ণ মুসলমান না হইয়া যদি মরো তাহলে কি আছে? যেহেতু আল্লাহ তাআলা বলেছেন তোমরা খবরদার পূর্ণ মুসলমান না হইয়া যদি মরি তাহলে খবর আছে। এই ভয় আমাদের ভিতরে কতজন আছে? যেখানে স্বয়ং আল্লাহ তাআলা বলে দিয়েছেন যে তোমরা আমি আল্লাহ তাআলাকে ভয় করার মতো কি করো? শুধু এতটুকু কথাই আমরা চিন্তা করে আমরা আল্লাহ তাআলাকে ভয় করার মতো কি করতাম? ভয় করতাম। আল্লাহ তাআলা তো আমাদের উপরে খুশি হয়ে এত সালাত ইস্তেসকা লাগতো না, এত কিছু লাগতো না। মানুষ ভিতরে এক বাহি কি মানে বাহিরে সুরত দেখে বুঝাই দেন এর ভিতরে কি আছে, অথচ ভিতরে মুনাফিকিতে ভরপুর, নাপাকে ভিতর ভরপুর। একজনে বলল সেদিনকার যে হুজুর, বড় বড় হুজুরেরা এই যে বিভিন্ন জায়গায় বৃষ্টির জন্য নামাজ পড়তেছে, আমরা না অপরাধ করছি, হুজুরের নামাজ পড়া তারপর বৃষ্টি হচ্ছে না কেন? কি সুন্দর দোষ এখন কাদের? আমি গতকালকে বললে আবার চিন্তা করলাম আমি আবার কোন ভোগে ভরি, আবার এমনি বদনামের ভিতরে আছে। বৃষ্টির জন্য নামাজ পড়ে যদি বৃষ্টি না হয় তখন পাবলিক বলে হুজুর যে খারাপ, তা তো ঠিকই আছে। মুসা আলাইহিস সালাম তিনি তার উম্মতদেরকে নিয়ে বৃষ্টির জন্য নামাজ পড়লেন। নামাজ পড়ে আল্লাহ তাআলার কাছে দোয়া করলেন, আল্লাহ বৃষ্টির দরকার, বৃষ্টি না থাকার কারণে মানুষ কষ্ট পাচ্ছে, পশু পাখি কষ্ট পাচ্ছে, গৃহপালিত পশু কষ্ট পাচ্ছে, আপনি বৃষ্টি দেন। আল্লাহ তাআলার কাছে রোনাজারি করছেন কে? বলেন সবাই। আল্লাহ তাআলা ওহী নাযিল করেন, নবী মুসা বৃষ্টি হবে না। কি দোয়া করছে কে? কথাগুলি ভালো করে শুনেন। দোয়া করছে কে? যিনি জলিল কদর পয়গম্বর, যিনি মুসা কালিমুল্লাহ। কোন সমস্যার সম্মুখীন হলে তুর পাহাড়ে গিয়ে সরাসরি কার সাথে কথা বলতেন? সরাসরি মালিকের সাথে কথা বলতেন। এই মুসা আলাইহিস সালাম তার উম্মতদেরকে নিয়ে দোয়া করতেন কার কাছে? আল্লাহর কাছে। কিসের জন্য? বৃষ্টির জন্য। আল্লাহ কি বলে দিলেন? হবে না। মুসা আলাইহিস সালাম বলেন, আল্লাহ বৃষ্টির জন্য আমরা রোনাজারি করতেছি, কান্নাকাটি করতেছি, আপনার গোলাম জমিনে কষ্ট পাচ্ছে, গৃহপালিত পশু পাখি সবকিছু কষ্ট পাচ্ছে, বৃষ্টি দেন। আল্লাহ তাআলা বললেন, তুমি যাদেরকে নিয়ে দোয়া করতেছো তোমার ওখানে এমন একজন পাপিষ্ঠ আছে, নাফরমান আছে। ওই পাপিষ্ঠ নাফরমান যতক্ষণ পর্যন্ত ওই মজলিস ত্যাগ না করবে ততক্ষণ আমি আল্লাহ তাআলা বৃষ্টি দিচ্ছি না। তাকে উঠিয়ে দাও, তোমার নামাজও পড়া লাগবে না, দোয়া করা লাগবে না, অটোমেটিক আমি রহমতের বৃষ্টি জমিনে দিয়ে দিব। তাহলে দোষ এখানে মুসা আলাইহিস সালামের? কথা বলে না। নবী দোয়া করছে সেখানে বৃষ্টি হয় না, তাহলে নবীর ভিতরে ভুল? নবীর ভিতরে ভুল?
তা যারা বলে যে এত বড় বড় হুজুরেরা পীর সাহেবেরা দোয়া করে তারপরে বৃষ্টি হয়, তো ওনাকে ভিতরেই তো ভেজাল। কি বলে ওয়াজ কোথায় যায় খেয়াল করছেন আপনি? নিজের ভিতরে ত্রুটির কোনো শেষ নেই, নিজের ভিতরে ভুলের কোনো শেষ নেই, তীর ছুঁড়ে দিয়েছে ওনাদের উপরে। ওলামায়ে কেরাম যা করেন আপনি কি তা করতে পারেন? এটা কথা বললেন। ওলামায়ে কেরামের ঘুম ইবাদত, সুবহানাল্লাহ পড়েন। তাদের ঘুমও কি? আপনি তীর তাদের দিকে ছুঁড়েন কেন? আপনি আপনার দিকে দেখেন না, আপনি কি করছেন? ওলামায়ে কেরামের ভিতরে যতটুকু ভয়েস আপনার ভিতরে ততটুকু আছে। তারা ভুল করেন আমি সেটা বলি না, তারা ভুল করে, কিন্তু ভুল করতে গেলেও তারা যে পরিমাণ সতর্ক থাকে আপনি কি থাকেন? আপনি তো জেনে শুনে তারপরে অপকর্মগুলি করেন। আপনি আপনি জানেন এটা আমার জন্য অন্যায়, তারপর আপনি দল করে নিয়ে অন্যায় করছেন কেন? আমাকে একটু আপনি সংক্ষিপ্ত বুঝান তো, এই আমাদের দেশে যত ওলামায়ে কেরাম আছে, কয়জন ওলামায়ে কেরাম একটা গানের মজমা মিলাইছে? কথা বললেন। যাত্রা গানের পালা মিলাইছে? তা সব দোষ কাদের? হুজুরদের। পাবলিক বলে আমাদের এত দোষ, বৃষ্টি হয় না, তাই হেরা দোয়া করে বৃষ্টি হয় না কেন? আল্লাহ তাআলা কি বললেন, মুসা তোমার ওখানে এমন একজন পাপিষ্ঠ আছে, ওই পাপিষ্ঠ যদি ওখান থেকে উঠে যায় তোমার নামাজ পড়া লাগবে না, এমনি আল্লাহ তাআলা রহমতে বৃষ্টি জমিনে দিয়ে দিল। এখন যদি আমরা বলি যে যেখানে নবী দোয়া করছে বৃষ্টি হয় না, তাহলে মনে হয় ভুল কার? আল্লাহ মাফ করুক, আমার মনে হয় ওই সমাজে এখন থাকতো আমরা নবীর উপর দোষ দিয়ে দিতাম। কারণ আমাদের দেশে এমন একটা দল আছে যারা কাদের নিয়ে সমালোচনা করে, সাহাবীদেরকে নিয়ে কি করেন? সমালোচনা করেন। এমনকি নবীদের পর্যন্ত তারা ছাড়ে না, তারা ডাইরেক্ট নবীকে বলতে তো কিছু দ্বিধাবোধই করতো না। গতকালকে বলছিলাম মাগরিবের সময় যে আমরা সালাত ইস্তেসকার ব্যবস্থা করি, দেখি আল্লাহ তাআলা কার দোয়া কবুল করে বলা যায়? বলা যায় না। আল্লাহ তাআলা হয়তোবা সমাজে কি সবাই খারাপ? ভালো আছে না? আমরা যাদেরকে আমাদের চোখে খারাপ দেখি, অথবা আল্লাহ তাআলা তারকে তো ভালো পছন্দ করতে পারেন। সব জায়গায় হচ্ছে আমাদেরও একটু দোয়া করা উচিত। আল্লাহ তাআলা যদি বৃষ্টি, রহমতের বৃষ্টি দিয়ে দেন। দেখেন এতটা গজব, তার ভিতরে এখন তারা নূতন এইভাবে করতেছে, রামায়ণ মহাভারতের জ্ঞান সেখানে ঢুকাই দিবে তারা। তো কোরআনের জ্ঞানে তাদের হইতেছে এখন, এই নারায়ণের জ্ঞান তাদের লাগবে। আল্লাহ তাআলার রহমতের আশা করি কিভাবে আমরা? আমাদের মুসলমানদের কোরআন সুন্নাহ কৃষ্টি কালচার আমাদের কি লাগে না? আমাদের ভালো লাগে না। আমাদের বিদেশিদের কৃষ্টি কালচার আমাদের কাছে কি লাগে? আমাদের কাছে ভালো লাগে। নামাজ পড়তে মুসলমান কি পায়? কষ্ট পায়। মসজিদে গরম, অনেক গরম, চায়ের দোকানে কোনো গরম নাই। চায়ের দোকানে গরম আছে? কোনো গরম নাই। আপনার ওই চায়ের দোকানে বক্তব্য দিতে দিতে ঘামে সব কি গেছে, জামা ভেজে, ভিতরে কি গেছে, গেঞ্জিও ভিজে গেছে। মসজিদে গরম, মসজিদ আসা যায় না গরমে। মসজিদে কি বেশি? মসজিদে গরম বেশি, চায়ের দোকানে কি যায়? আমার মাঝে মাঝে আশ্চর্য লাগে, আচ্ছা এই যে বিড়ি শিখে কি গরম কম? ওদের কি আপনার কি এসি? ওটা এত গরম, তারপরও দেখি এই প্রচন্ড গরমের ভিতরে বিড়ি খায়। আমি বুঝি না এটা কি ঠান্ডা করে শরীর? আপনি আমরা আমাদের ভুলগুলি মিলাই যে আমি আসলে কি করছি, আমি কি আল্লাহ তাআলার রহমত পাওয়ার উপযুক্ত কিনা। আমি এই জন্য ইসলামী হুকুমত যদি আমাদের দেশে থাকতো, এত অপকর্ম আমাদের দেশে। আফগানিস্তান, এই যে আমাদের পার্শ্ববর্তী রাষ্ট্র, অর্থাৎ আফগানিস্তানে দেখলাম আমাদের দেশে এখন তাপমাত্রা কত? আজকের কত? 41 না কত? 39 আজকে। আর সেখানে দেখলাম 23। আলহামদুলিল্লাহ পড়েন। সেখানে তাপমাত্রা কত? 23।
কারণ সেখানে রহমতের কাজ হচ্ছে, আর আমাদের দেশে গজবের কাজ হচ্ছে। আমাদের দেশে আপনারা ফরিদপুরে দেখছেন, মানে কিছু জিনিস আপনি দিমাগে ঢুকাইয়েন, হিন্দু মুসলমানদেরকে পিটাইয়া মানে সন্দেহের রোগ তাদের দিকে ছেড়ে দিয়েছে যে তারা মন্দির ভাঙছে, অথচ মন্দিরের কাছেও তারা যায়নি। চাঁদা এখন পেলাম, যেটা চাঁদা চেয়েছে চাঁদা দেয় না, তারা মন্দির ভাঙার অপবাদ দিয়া মুসলমানদেরকে পিটে হিন্দুরা মেরে ফেলেছে। আর আমাদের সম্পর্ক কাদের সাথে বেশি? ওই যে এখানে মাঝে মাঝে ওদের ওরে কি বলে, কি ওর নাম কি, ওই যে ইপির ওর নাম কি, হ্যাঁ, নর রণ, রণ ভাই, মানে আমি যে কোন ভাষা আপনাদেরকে বলবো, আপনি ভাই হয় কিভাবে? হ্যাঁ, কি গাল গপ ওখানে গিয়া নবীজি কি বলছে? আর মুসলিম এখন মুসলিম, মুসলমান মুসলমানের ভাই, একটা হিন্দু তোমার ভাই হয় কিভাবে? মানে মুসলমানের গতিটা কথা আপনি চিন্তা করছেন? এই যে বালিয়াতলির দুর্ঘটনা, শ্বশুরে পুত্রবধূকে অপকর্ম করতে গিয়ে নারাজ হয়েছে না কি হয়েছে, খতম দিয়ে দিস, নাউজুবিল্লাহ পড়েন। মানে আমি এই জিনিসটা নিয়ে আমি নিজেকে কন্ট্রোল করতে পারি। আমি এদেশে যে ইসলামী হুকুমত থাকতো, সঠিক বিচার থাকতো, কি পরিমাণ শাস্তি হওয়া দরকার ছিল বলেন? ঘরে ঘরে জেনা চলছে, ঘরে ঘরে এখন জেনা চলছে, তা খোদাই গজব আসবে না কেন? আপনি রহমতে আশা করেন কিভাবে? পাগড়ি পাট্টা জুব্বার জাবড়ি পড়লি একদম এক পাক্কা মুসলমান হয়ে গেছে না? মুসলমানের কোনো কাজ নেই। এই মাঝে মাঝে নামাজ পড়লাম, কিছু দান শ্রদ্ধা করলাম, মাঝে মাঝে ফুটানকি দেখাইলাম, না আমি একজন হেসে মুসলমান হয়ে গেছি। এই জন্য আল্লাহ তাআলা বলছেন যে আমি আল্লাহ তাআলাকে ভয় করার মতো ভয় করো, আর পূর্ণ মুসলমান না হয়ে তোমরা মরিও না। হারামে সব ভরপুর হয়ে গেছে, ঘরে বাইরে দেশে সব জায়গায় হারাম। জেনা বেবিচার, এই জন্য নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যেমন একটা সময় এসে পড়বে তোমাদের কাছে যে মানুষগুলি এতটা অপকর্ম করবে, তখন খোদাই গজব এভাবে আসমান থেকে পড়বে, যখন একটা তাসবিহর দানা ছিঁড়ে গেলে ওই তাসবিহর দানাগুলো জমিনে পড়তে কি সময় লাগে? পড়তেই তো থাকে। তখন বলছে আল্লাহ তাআলার গজব এভাবে জমিনে আসতেই থাকবে। দেখেন তো আমাদের সমাজে নামাজির সংখ্যা বেশি না বেনামাজির সংখ্যা বেশি? এটা কথা বলেন। সুদখোরের সংখ্যা বেশি না ঘুষখোরের সংখ্যা বেশি না এগুলো মুক্ত বেশি? সুদ ঘুষের সংখ্যাই তো কি বেশি। মিথ্যা কথা আমাদের সমাজে বেশি না কম? বেশি। সবই তো বেশি। মানে আমরা কোরআন সুন্নাহটাকে আমরা গুরুত্ব দিচ্ছি না। যদি আজকে আফগানিস্তানের মতো ইসলামী হুকুমতের চেষ্টা আমাদের দেশে থাকতো, তাহলে দেখতেন কিভাবে সোজা হয়ে যেত। নাহলে এই এত বড় দুঃসাহস কেউ করতে পারতো না যে কিভাবে প্রকাশ্যে গুনাহের কাজের আয়োজন করে। আমরা আল্লাহ তাআলার কাছে তওবা করি, আমি আপনারা সবাই, না আল্লাহ তাআলা আমাদের উপর এতটা গোসা হবেন কেন? তো এতটাই আমরা অপরাধ করেছি, আমরা এখানে কতজন হব? 200 হব, 200 কাছাকাছি বা বেশি হতে পারি। আমি যদি এখানে জিজ্ঞাসা করি আজকের এই ফজর নামাজ আমরা কত জনে পড়েছি, 100 হাত উঠাইতে পারবে? 100? চিন্তা করেন 200-র ভিতরে 100 কি পড়ে নাই? ফজর নামাজ পড়ে নাই।
কেমন মুসলমান হইলাম আমরা বলেন? হ্যাঁ, বুঝি নেই। এ হলো আমাদের মুসলমানের ইমানের অবস্থা। আমাদের জন্য তওবার সুযোগ আছে এখন। আল্লাহ তাআলা বললেন মুসাকে, মুসা ওই পাপিষ্ঠকে কি কর, ওখান থেকে উঠিয়ে দাও, এমনিতেই জমিনে বৃষ্টি এসে পড়বে। তো মুসা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উঁচু জায়গায় উঠে এবার বললেন, পাপিষ্ঠকে সম্বোধন করে বললেন, এখানে এমন কোন পাপিষ্ঠ আছো যে যার কারণে আল্লাহ তাআলা নারাজ হয়ে আছেন, জমিনে বৃষ্টি হচ্ছে না, আজকে তোমার কারণে জমিনের মানুষগুলো কষ্ট করতেছে, পশু পাখি কষ্ট করতেছে, তুমি এই জায়গা ছেড়ে চলে যাও, আল্লাহ তাআলা না হয় বৃষ্টি দিবে না এখানে। ওখানে পাপিষ্ঠের সংখ্যা কি বেশি না কম? হ্যাঁ, আর আমাদের সমাজে পাপিষ্ঠের সংখ্যা কম না বেশি? শুধু বেশি না তারপরেও বেশি? মুসা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘোষণা দিলেন। ঘোষণা দেওয়ার পরে ওই পাপিষ্ঠ মনে মনে, যে চুরি করে সে জানে না। এই যে আমি কথাগুলি বলছি, এই একটু আগে বললাম যে আমরা ফজর নামাজ কতজন পড়েছি, যারা পড়েন নাই তারা মনে আছে না যে আপনি ফজর নামাজ পড়েন নাই? মনে আছে কিনা? তার মনে তো কামড় দিছে যে আমি ফজর নামাজ পড়ি নাই। যে সুদ খায়, ঘুষ খায়, বাটপারি, সিটারি, বদমাশি করে, এই অপকর্মগুলি যারা করে তারা জানে না? তারা তো জানেন। আল্লাহ নবী ঘোষণা দেওয়ার পরে যিনি পাপিষ্ঠ তিনি জানেন না। তিনি চিন্তা করলেন, এখন যদি আমি মসজিদ থেকে চলে যাই তাহলে এলাকার সবাই জানবে আমি কি, আমি পাপিষ্ঠ, আমাকে সবাই ঘৃণার চোখে দেখবে। কিন্তু যদি আমি এখান থেকে না যাই তাহলে আল্লাহ তাআলা আসমান থেকে কি দিবে না, বৃষ্টিও দিবে না। রাস্তা একটা খোলা আছে, সেটা হলো যে এখানে বসে যদি গোপনে গোপনে মালিকের সাথে সম্পর্ক করে নিতে পারি, আর মালিক যদি আমাকে কবুল করে নিতে পারেন, তাহলে এটাই একটা রাস্তা, এছাড়া বিকল্প কোনো রাস্তা নেই। সুবহানাল্লাহ পড়েন। তো সে রাস্তাটা আমাদের জন্য কি আছে? তুমি ওখানে বসে চিন্তা করলে, আমি যদি এখন জোরে জোরে এখানে কান্নাকাটি করি, তাও মানুষ বুঝবে এটাই মনে হয় কি, এ মনে হয় অপরাধী, মানে জোরেও কান্না করতে পারতেছে না। তওবার নাম কি? যে আমি হাতে 1000 টাকার একটা তাসবিহ নিয়ে রাস্তার একটা হাঁটলাম আর মনে মনে ক্রিমিনালি করলাম, এটার নাম তওবা। এই তাসবিহ পড়ে কি লাভ? মসজিদে নামাজ পড়েন আর মনে মনে নিয়ত করেন কার পন্থে বাস দেওয়া যায়, তারপরে এই নামাজ পড়ে কি লাভ? নামাজ পড়ে নেই আচ্ছা আচ্ছা বাস ঢুকিয়ে দেওয়ার চেষ্টা করেন, এই মসজিদে এসে বা কি লাভ? বলতেন হুজুর এই জন্য তো মসজিদে আর আসি না। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কোন মানুষ যদি 3টি কাজ করতে পারে, কয়টি কাজ বলেন সবাই? আরো জোরে। 3টি কাজ, তার জন্য জান্নাতে যাওয়া সহজ। সুবহানাল্লাহ পড়েন। জান্নাতে যাওয়া কি সহজ? কাজ 3টা আমরা করবো তো ইনশাআল্লাহ। ওই সবাই বলেন না দি ইনশাআল্লাহ। 1 নাম্বার, হারাম খাবে না, হালাল খাবে। কি বলেন? হারাম খাবে না, হালাল খাবে। সম্ভব? চেষ্টা করলে সম্ভব।
আল্লাহ তাআলাকে যদি আমরা ভয় করার মতো ভয় করতে পারি, আর যদি মনে করি না আমাকে মুসলমান হয়ে কি করতে হবে, মরতে হবে, তাহলে কি? আর যদি মনে করি না আমার এক চাচা ছিল বলছে মরার পরে বারবার দেখে কে, তাহলে যেমন মনে চায় তেমনই আমরা করতে পারি। এক নম্বরে কি, হারাম খাবো না, হালাল খাবো। দ্বিতীয় নম্বরে মানুষকে কষ্ট দিব না। মানুষকে কি দিব না? অর্থাৎ যারা মানুষকে কষ্ট দেওয়া থেকে বিরত থাকে, চাই সেটা কথার দ্বারা হোক, চাই সেটা কিসের দ্বারা হোক, কাজের দ্বারা হোক, যেটার দ্বারা হোক, মানুষকে কি দিব না? কষ্ট দিব না। এটা সম্ভব কিনা? হ্যাঁ, এটাও সম্ভব যদি আমি মনে করি আমাকে পূর্ণ কি হতে হবে, মুসলমান। মানে মানুষ এখন এমন ভাবে কথা বলে যে তাকে মার দেওয়া লাগে না, কলিজা পর্যন্ত ছিদ্র হয়ে যায়। মানে এই কথাগুলি এখন বলছে, এই মানুষগুলি আগে সমাজে কথা বলতো না। আগে কি বলতো না, এখন কথা বলে, এখন পাওয়ার পেয়েছে। কি পেয়েছে? হাদিসে জিবরাইল নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে এমন একটা সময় আসবে যেই সময়গুলি তোমাদেরকে যারা শাসন করবে, যাদেরকে আমরা মাতবার সর্দার মনে করি, এরা একটা সময় সমাজের নিম্ন শ্রেণীর মানুষ ছিল, যারা জোতা বগলের নিচে করে হাঁটবে, এই মানুষগুলি সমাজের নেতৃত্ব দেবে। যারা ঠিকমতো কলম ধরতে পারে না, তারা কি করবে? অর্থাৎ সম্মানের আসন তারা কেড়ে গ্রহণ করবে এবং তারা দেশকে শাসন করার চেষ্টা করবে। কথা বলতে পারে না, নিজে কি বলে তা নিজেও বোঝে না, অর্থাৎ দাপট দেখায়, দাপটে চলে, পিছে দৌড়াচ্ছে। এটা তো কিয়ামত আলামত। নবীজি বলছে এমন একটা সময় আসবে যিনি কথা বলতে পারে না, কথার যোগ্য না, তিনি কি করবেন? জোরে কথা বলবেন। আসছে না সেটা? অর্থাৎ যিনি সালিসির যোগ্য না, কথা বলতে পারে না, সে এখন কি করে? বিচার করে। এটা আমার কথা নেই, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আগেই বলে গিয়েছেন সেই সময়টা এখন। অর্থাৎ এখন ভালো মানুষের সমাজে কি নাই? ভালো মানুষের দাম নাই। আর যেই মানুষগুলো সব থেকে নিকৃষ্ট সমাজে, তাদেরকে মানুষ ভয় করে চলে। এই জন্য আল্লাহ তাআলা বলছেন যে তোমরা পরিপূর্ণ মুসলমান হয়ে কি করো? মরিও। পরিপূর্ণ মুসলমান, লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। খবরদার পরিপূর্ণ মুসলমান হয়ে তোমরা মরিও। পরিপূর্ণ মুসলমান যদি হতে হয়, আমাদের সমাজে যত রকমের অপকর্ম আমরা করি, এই অপকর্মগুলি ছেড়ে দিয়ে আমাদেরকে কোরআন সুন্নাহ মানতে হবে ইনশাআল্লাহ। আমরা কোরআন সুন্নাহ আমাদেরকে যেভাবে বলেছে, আমরা সেভাবেই আমাদের জীবনগুলি সাজাবার চেষ্টা করি। আল্লাহ তাআলা আমাদের সবাইকে কবুল করে। আল্লাহুম্মা আমিন।